নাম ভোটার লিস্টে না থাকলে আমাদের কি হবে? আমাদেরকে বাংলাদেশ তাড়িয়ে দেবে। বিজেপির সরকার আছে, তাহলে আমাদেরকে এখন তুলে বাংলাদেশ পাঠিয়ে দেবে। তা আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে কেউ কোথাও পাঠাতে পারবে না, বাংলাদেশ পাঠাতে যাবে না। যদি বাংলাদেশ যেতে হয় তা আগে শুভেন্দু অধিকারীকে যেতে হবে। কারণ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, উনি হচ্ছেন বাংলাদেশি। ওনার মা, তিনিও হচ্ছেন বাংলাদেশি। বাবা মা বাংলাদেশি, তো শুভেন্দু অধিকারী ভারতীয় হয়ে গেল। আর ভিক্টরের বাবা ভারতীয়, দাদু ভারতীয়, দাদুর দাদু ভারতীয়, ভিক্টর ভারতীয় হবে না? ভিক্টর বাংলাদেশি হবে? এটা হয় নাকি? এইসব যে বলছে এগুলো শুধু ভাওতাবাজি। আর যদি মনে করেন এই সব মুসলমানকে বিজেপি পাঠিয়ে দেবে পাকিস্তান আর বাংলাদেশ, এই যদি বলে, তাহলে পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে 11 কোটি, আর ভারতের মুসলিমদের জনসংখ্যা হচ্ছে প্রায় 40 কোটির বেশি। তাহলে যদি 40 কোটি মুসলমান গিয়ে পাকিস্তানে ঢুকে যায়, তাহলে ওখানে তারিক রহমান হচ্ছেন ওখানকার শরীফ মোহাম্মদ নাকি নাম আছে, শরীফ নওয়াজ হচ্ছে ওখানকার প্রধানমন্ত্রী পাকিস্তানের। যদি 40 কোটি মুসলমানকে নিয়ে ভারত থেকে আমরা পাকিস্তানে ঢুকে যাই, তার শরীফ নওয়াজ প্রধানমন্ত্রী থাকবে, তখন তো আলী ইমরান খান প্রধানমন্ত্রী হবে, হবে কি না? তো সেইভাবে যদি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়, তো বাংলাদেশে যদি এই 40 কোটি মানুষ ঢুকে যায়, তাহলে ওখানে তারিক রহমান আর প্রধানমন্ত্রী থাকবে না, সেখানেও আলী ইমরান খান প্রধানমন্ত্রী হবে। এটা সম্ভব? একটা রাজ্য, একটা রাষ্ট্র, তার জনসংখ্যা হচ্ছে 10-12 কোটি, সে 40 কোটি মানুষকে ঢুকতে দেবে? হ্যাঁ? আর মোদির বাবার বাংলাদেশ আছে না, মোদির বাবার পাকিস্তান আছে? যে ও বললো আর সব আমরা চলে গেলাম, আমার বাপের ভারত, আমার বাপের হিন্দুস্তান, যদি তাড়াতে হয় তো মোদিকে তাড়াতে হবে, আমরা এখানেই থাকবো। এই লড়াই করতে হবে। এই জন্যে নিজেকে শক্ত করুন। যে যেটা এসে বললো, হুমকি দিল, শুনে নিলাম এবং গুটিয়ে বাড়িতে ঢুকে গেলাম, তাহলে হবে না। নিজের অধিকার, সংবিধান দিয়ে দেশ চলছে, এখনো সংবিধান বেঁচে আছে, যে সাংবিধানিক অধিকার আমাদের, সেটাকে রক্ষা করার লড়াই করতে হবে। তাই আপনাদেরকে বলি কি, যারা এসআইআর নিয়ে ভাবছেন আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, আপনার কি হবে? তো আপনাদের কিচ্ছু হবে না। আপনি ভারতের নাগরিক এখনো আছেন, আপনাকে ভারতের নাগরিকতা কেউ কাটাতে পারে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দিয়েছে, যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, তারা এসআইআর এর ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে, তারা কিন্তু বিচার চলাকালীন তারা ভারতের নাগরিকের হিসাবে তাদের সমস্ত অধিকার তারা পাবে। এবং যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছিলেন কি যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে তারা লক্ষ্মী ভান্ডার পাবে না, তারা সরকারি সুযোগ সুবিধা পাবে না, তারা রাশন পাবে না, এটা নিয়েও হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ভোটার লিস্টে নাম না থাকলেও তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবে। আপনি রাশনও পাবেন, আপনি যদি সরকার আপনাকে যা যা সুবিধা, সেই সব সুবিধা পাবেন। অনেক আজকে একটা লোক জিজ্ঞেস করছিল যে আমি ইন্দিরা আবাসের ঘর পেয়েছি, প্রথম কিস্তির টাকা পেয়েছি, আমার নাম ভোটার লিস্টে নাই, তো আমাকে বলছে দ্বিতীয় কিস্তির টাকা দেবে না। তো এই যে বলে ওদেরকে ভয় দেখাচ্ছে টাকা নেওয়ার জন্য। তো যার নাম ভোটার লিস্টে থাকলো কি থাকলো না, আপনি ইন্দিরা আবাসও পাবেন, আপনি রাশনও পাবেন, আপনি সবকিছুই পাবেন, সেখানে আপনাকে বাদ দিতে পারে না। তার জন্য যদি বাদ দেয়, তার জন্য লড়াই করতে হবে। সেই লড়াই করার প্রয়োজন হলে আমরা করব, এই অধিকার আছে। দ্বিতীয় কথা কি, অনেক কেউ এখন হচ্ছেন ভুলবশত আপনাদেরকে ভুল বুঝাচ্ছে যে হাইকোর্টে কেস করতে হবে। কেউ বলছে কোর্টে কেস করলে তোমার নামটা উঠিয়ে দেবো, তার জন্য আপনার কাছ থেকে 25,000 30,000 টাকা করে নিয়ে নিচ্ছে। তা আমি আপনাদের কাছে এটাই বলবো যে যারা আপনাকে এই কথা বলছে তারা নিজেই বুঝে না, বা তারা দালালি করছে, উকিলকে খাওয়াচ্ছে 15,000, নিজে খাচ্ছে 10,000। কিন্তু আপনি কোর্টে যান, ডিস্ট্রিক্ট কোর্টে যান, জাজ কোর্টে যান, হাইকোর্টে যান, কোনো কোর্টের কোনো অধিকার নেই যে আপনার ভোটার লিস্টে নাম তুলে দিতে পারে। এটা পরিষ্কার বুঝুন, কোন কোর্ট আপনার নাম ভোটার লিস্টে তুলতে পারবে না।
এখন বর্তমানে নির্বাচন কমিশনও যদি চায় যে আপনার নাম ভোটার লিস্টে তুলে দেবে, তো নির্বাচন কমিশনও এখন পারবে না। কেন পারবে না? কেন কি এখন সুপ্রিম কোর্টের সুপারভিশনে হচ্ছে এসআইআর, এবং সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তৈরি করেছে। সেই ট্রাইব্যুনাল কোর্ট বসছে কলকাতার জোকাতে। এখন সেই কলকাতায় যে জোকাতে ট্রাইব্যুনাল কোর্ট বসেছে, সেই কোর্ট 27 লক্ষ মানুষের ওখানে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে তারা যখন তালিকা বের করে বলছে কি হ্যাঁ এরা ঠিক আছে, সেই তালিকাটা যাবে নির্বাচন কমিশনের কাছে। সেই তালিকার মধ্যে যাদের নাম থাকবে সেই নামগুলোই ভোটার লিস্টে নির্বাচন কমিশন তুলতে পারবে। এটা ভালো করে বলুন। তাই আপনার নাম কোনো উকিল বাবু, কোনো নেতা বাবু, কোনো লাট সাহেব বাবু, কোনো দৌনিয়া সাহেব বাবু, কোনো হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, জাজ কোর্ট, কেউ কিন্তু আপনার নাম ভোটার লিস্টে তুলতে পারবে না। আপনারা নিজের পয়সা নষ্ট করছেন, ওই দালালের চক্করে পড়ে 25,000 টাকা 30,000 টাকা করে দিচ্ছেন। কেউ বলছে তোমার বাড়িতে কটা নাম কেটে গেছে, বলছেন আমার বাড়িতে 4টা নাম কেটে গেছে, তো 30,000 টাকা করে লাগবে, 1,20,000 টাকা। চলো তুমি, আমার তো নিজের লোক, তোমার জন্য 20,000 টাকা ছেড়ে দিলাম, 1 লাখ টাকা নিয়ে পালিয়ে গেল। একটা লোকের নাম দেখান যে হাইকোর্টে কেস করেছে, তারপরে তার নাম ভোটার লিস্টে উঠে গেছে। একটা উদাহরণ দিয়ে দেখান তোমাকে সারা রাজ্য জুড়ে। একটা লোকের নাম সারা রাজ্যে দেখিয়ে দিন যে হাইকোর্টে কেস করেছে, তার নাম এসআইআর এ উঠে গেছে, ভোটার লিস্টে উঠেছে, দেখাতে পারবেন। সেই জন্য আপনারা এই ভুল কাজগুলো করবেন না, নিজের পয়সা নষ্ট করবেন না। ভোটার লিস্টে নাম না উঠলে আপনার শুধু আপনাকে এখন ভোটটা দিতে হবে। তো আপনার ভোট দেওয়ার এখন সময় নাই, সেই জন্য আপনাকে ভোট নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আপনার আধার কার্ড আছে, আপনার রেশন কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনার পাসবুক আছে, আপনার যাবতীয় 8 ডকুমেন্টগুলো আছে, সেই সব ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনার বাদ বাকি সমস্ত কাজ হবে। ভোটার লিস্ট যে নাম উঠবে যখন ট্রাইব্যুনাল থেকে আপনার নাম পাঠানো হবে। আর এখানে বিজেপির একটা চক্রান্ত আছে। বিজেপি চাইছে কি যেভাবে 2026 সালে 27 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারা যে ভোটের ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করেছে, সেটার যদি আপনি এরা ব্যবধানটা দেখেন, তাহলে মমতা ব্যানার্জি পেয়েছেন 2,60,00,000 ভোট, আর বিজেপি পেয়েছে 2,86,00,000 ভোট। এই ব্যবধানটা ওই 25 লাখের মতন আছে। এটা খুব ওরা অঙ্ক কষে ওরা এই হিসাব করে এই ভোটারগুলোর নাম বাদ দিয়েছে, যাতে মমতারকে হারানো যায়, বিরোধী দলগুলোর ভোটটা কিছুটা কমিয়ে দেওয়া যায়, এবং আমরা সেই ছোট ছোট জায়গায় মার্জিন করে বেরিয়ে আসতে পারি। সেই জন্যে ওরা ওইটা করেছে। তো এই ব্যবধানটাকে ধরে রাখার জন্যে এখন ট্রাইব্যুনালে যেভাবে বিচার চলছে, একদিনে 20 থেকে 25টা লোকের নাম তারা বিচার করছে। তাহলে আপনারাই ভেবে নিন যে যদি একদিনে 20টা লোকের ডকুমেন্ট ভেরিফাই করে, তাহলে 27 লক্ষ পৌঁছাতে কত দিন লাগবে। তো এটাতে এক বছরের খেলা হচ্ছে এটা। তাহলে যাতে আগামী লোকসভাতেও এই ব্যবধানটাকে বজায় রাখতে পারে বিজেপি, তার জন্যে এখন এই 10টা 20টা 25টা করে ওরা ছাড়বে। তাহলে আপনাদের নাম্বারটা কবে আসবে এটা এখন বলা মুশকিল। 6 মাস পরে আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। সেই জন্যে আপনারা কোথাও নিজের পয়সা নষ্ট করবেন না। আপনাদের আমি বারবার বলেছি যে আপনারা যারা অনলাইন করে রেখেছেন, অনলাইন করেছেন তো সবাই, যারা অনলাইন করেছেন, অফলাইন করেছেন, তাদের যে অনলাইনের রিসিভ কপিটা আছে, সেই রিসিভের কপিটা লাগবে। আর আপনাদের যদি খুব হয় তো ভেরিফিকেশন করার জন্যে জোকাতে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছে, সেখানে আমি একটা অ্যাডভোকেটের টিম বসাচ্ছি।
সেখানে অ্যাডভোকেটরা বসে ভেরিফাই করে আপনাদের পেপারগুলোকে যাতে ওখানে পৌঁছিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা যায়। তার জন্যে ওখানে অ্যাডভোকেটের একটা টিম থাকবে, তাদেরকে পার ক্যান্ডিডেট 2000 টাকা করে আমি বলেছি কি 2000 টাকার বেশি দিতে পারবে। তো যদি আপনাদের মনে হয় তাহলে 25-30 হাজার টাকা নষ্ট না করে আপনাদের অনলাইনে যে জমা দিয়েছেন তার জেরক্স কপি আর 2000 টাকা করে জমা দেবেন। আপনার ওখানে ভেরিফিকেশান করানোর সময় ওখানে অ্যাডভোকেট থাকবে, আর ওখানে যাদের নাম ভেরিফাই হয়ে যাবে ভোটার লিস্টে নামও উঠবে। আর যাদের ভেরিফিকেশানে কোনো সমস্যা হবে তাহলে আপনাদের মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে। মনে আছে আপনারা যখন ভেরিফিকেশান হয়েছিল সব মোবাইল নাম্বারগুলো আপনারা দিয়েছেন, লিখে লিখে দিয়েছিলেন তো, অনলাইন করেছেন সেখানেও মোবাইল নাম্বার দিতে হয়েছে। তো আপনাদের মোবাইল নাম্বারে মেসেজ আসবে, সেই মেসেজ আসলে আপনাকে 3 তারিখ বলা থাকবে যে অমুক দিনে আপনাকে এতটা সময় ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তো সেখানে ট্রাইব্যুনালে আপনাকে সশরীরে যেতে হবে, আর সেখানে আপনি যে কাগজটা এখানে জমা করেছিলেন সেই কাগজের জেরক্সগুলো অরিজিনালগুলো নিয়ে যেতে হবে। সেখানে ভেরিফাই করে আপনাকে ওখানে ক্লিয়ার করবে, তারপর আপনার ভোটার লিস্টে নাম যাবে। এটা হচ্ছে পদ্ধতি, এর বাইরে আর কোনো রাস্তা নেই। এর বাইরে যে যতই বড় কথা বলুন, কেউ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত কোর্টের গল্প শোনাক, আমি করে দেব, ও করে দেবে, অমুক পার্টিকে দিয়ে করিয়ে দেবো, অমুক নেতাকে দিয়ে করিয়ে দেব, এই সব হচ্ছে ভাওতাবাজি। তাই আপনারা এটাকে নিয়ে কোনো সমস্যা নেই, ভয় পাবেন না, বাড়িতে নিশ্চিন্তে থাকুন, নিজে কাজকর্ম করুন, অনলাইনের কাগজগুলো শুধু সামলে রাখবেন। তাহলেই আপনাদের যখন এটা হবে সময়ের সঙ্গে এটা হতে থাকবে। এটা 1 বছরে হতে পারে, 2 বছরে হতে পারে, 3 বছরে হতে পারে, 4 বছরে হতে পারে। তো সেই জায়গায় আপনাদের কোনো তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। সরকারের সেইগুলোকে আমরা চালু রাখবো। এখন দেখবেন এক এক করে সব বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, সবুজ সাথী বন্ধ, কন্যাশ্রী বন্ধ, রূপশ্রী বন্ধ, এক এক করে সব বন্ধ চলে যাচ্ছে। তো এই যে 3 কোটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার পেতেন, আজকে তারা পাচ্ছেন না। প্রায় 2 কোটিরও বেশি মহিলার নাম বাদ চলে যাচ্ছে। এই মহিলাদের অধিকার যে কারিয়ে নেওয়া হলো, সেই মহিলাদের অধিকার রক্ষা করার জন্য আগামী দিনে আজাদির মঞ্চ থেকে আন্দোলন করে তোলা। এই আন্দোলনগুলোতে আপনাদেরকে সামিল হতে হবে। লড়াইগুলোকে আরও শক্তিশালী করতে গেলে আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে। এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মিটিংকে আপনারা এসে যে সফল